সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দুটি টপিকসে কথা বলবো। একটা, বাংলাদেশের সমস্ত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে, আর একটা, যে সকল চাকরি প্রার্থী 35+, অর্থাৎ চাকরির বয়স 35 করার জন্য অনেক দিন ধরে আন্দোলন করে আসছে, এই বিষয়ে অর্থাৎ এই দুটি টপিকসে কথা বলবো। অবশ্যই যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, যাতে পরবর্তীতে আপনি নোটিফিকেশন পেতে পারেন। বাংলাদেশ শিক্ষক সমিতির বিটিএ আজকে একটি সংবাদ সম্মেলন করেছেন, অর্থাৎ বাংলাদেশের সমস্ত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের ঘোষণার বিষয়ে এবং যে সকল প্রতিষ্ঠান প্রধানকে অর্থাৎ যে সকল স্যারদেরকে ম্যাডামদেরকে জোরপূর্বক পদত্যাগ করানো হচ্ছে, এটার প্রতিবাদের বিষয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ একটি সংবাদ সম্মেলন করেছেন। আমি জাতীয়করণের বিষয়ে দুটি কথা বলি। বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ সহ বাংলাদেশের যত শিক্ষক সংগঠন আছে, সকল শিক্ষক সংগঠনের নেতাদের উদ্দেশ্যে আমি একজন শিক্ষক হিসেবে এবং সমস্ত শিক্ষকের পক্ষ থেকে আমি যে কথাটি বলতে চাই, আমরা সকল শিক্ষকের একটাই উদ্দেশ্য, শিক্ষকদের বৈষম্য দূরীকরণে আমরা কাজ করে থাকি। অর্থাৎ সকল সংগঠনের একটাই উদ্দেশ্য, যাতে বাংলাদেশের সমস্ত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ঘোষণা করা হয়। কিছুদিন আগে একটা সংগঠন গিয়েছিল শিক্ষা উপদেষ্টার সাথে, প্রধান উপদেষ্টার সাথে এবং অন্যান্য যারা সমন্বয়ক আছে তাদের সাথে দেখা করেছে। তারা আশ্বাস দিয়েছে বাংলাদেশের সমস্ত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার বিষয়ে কিভাবে কি করা যায়, একটা আশ্বাস দিয়েছে। হয়তোবা বাংলাদেশের সমস্ত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অতি দ্রুতই জাতীয়করণ ঘোষণা করা হবে। জাতীয়করণ কিন্তু সরকারের 1 টাকাও বাজেট লাগবে না। সরকার চাইলেই কিন্তু বাংলাদেশের সমস্ত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ঘোষণা করতে পারে। চাইলেই কিন্তু বাংলাদেশের সমস্ত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যদি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে যে বাংলাদেশের সমস্ত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ঘোষণা করা হলো, তাহলে সরকারের কিন্তু আরও 100 কোটি টাকা আয় থাকবে, বরঞ্চ 100 কোটি টাকা আয় থাকবে। সরকারের কোনো বাড়তি টাকা খরচ হবে না। তাইলে আমি যে বিষয়টি বলবো, একজন শিক্ষক হিসেবে, আমি একজন জাতীয়করণ প্রত্যাশী এবং বদলি প্রত্যাশী শিক্ষক হিসেবে যে কথাটি বলবো, বাংলাদেশের সমস্ত সংগঠন মিলে আমরা এক হয়ে কাজ করব, যাতে শিক্ষকদের বৈষম্য দূরীভূত করা যায় এবং বাংলাদেশের সমস্ত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে জাতীয়করণ করা যায় তৎপরতা চালানো যায়, কূটনৈতিক তৎপরতা চালানো যায়। শিক্ষা উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টা আছে, যে সকল সমন্বয়ক আছে এবং অন্তর্বর্তী সরকারের আমলে যে সকল উপদেষ্টা আছে, সকলের সাথে দেখা করে কিভাবে বাংলাদেশের সমস্ত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ঘোষণা করা যায়, এই বিষয়টা নিয়ে সকল সংগঠন এক হয়ে কাজ করতে হবে। নিজেদের স্বার্থ পরিহার করে শিক্ষকদের কল্যাণে কাজ করতে হবে। তাহলেই কিন্তু মানব কল্যাণে কাজ করলে মৃত্যুর পরেও শান্তি পাওয়া যাবে। এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে টপিক্সে কথা বলবো, আজকে শাহবাগে জাদুঘরের সামনে 35+, যে সকল চাকরি প্রার্থী তাদের বয়স 35+ চায়, তাদেরকে তারা শাহবাগে মোড়ে জাতীয় জাদুঘরের সামনে অবরোধ করেছে, অর্থাৎ তারা আন্দোলন করতেছে। আমি একজন শিক্ষক হিসেবে যে কথাটি বলবো, আমারও কিন্তু আমিও কিন্তু একজন 35+ বয়স চাই। চাকরি প্রার্থীদের বয়স 35 করা হোক এবং অবসরের বয়স 65 করা হোক, কারণ করোনায় অনেক দিন সময় চলে গেছে। এই জন্য 35 করা হলে চাকরি প্রার্থীদের জন্য, চাকরি প্রত্যাশীদের জন্য খুবই ভালো হবে। কারণ এখানে 35 করা প্রয়োজন, কারণ অনেক দিন করোনার জন্য বয়স চলে গেছে, অনেক চাকরি প্রার্থীর বয়স চলে গেছে। তাছাড়া বাংলাদেশের যে অবস্থা, যে প্রতিযোগিতা, চাকরির বাজার খুবই কঠিন, অর্থাৎ চাকরি খুব কম কিন্তু প্রার্থী সংখ্যা অনেক বেশি। এই হিসেবে প্রার্থীরা যাতে সঠিকভাবে প্রিপারেশন